জয় গুরু সবাইকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম। আজকের এই ভিডিওর টপিক হলো আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার কিছু ঘটনা, যা কিছুদিন আগেই কিছু মানুষ দেওঘরে দেখেছিলেন। সেই ঘটনারই দুটো আমি উল্লেখ করছি। প্রথম ঘটনা হলো একটি মেয়ের, যেই মেয়েটির বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই এবং সে কিভাবে আবারও নতুন করে বেঁচে ফিরে উঠলো তারই কিছু কথা আমি বলছি। একদিন শ্রী শ্রী অবিন দাদা টি স্টলে বসার আগে দেখলেন যে একটি মেয়ে হুইল চেয়ারে তার মা বাবার সঙ্গে। অবিন দাদা সেই মেয়েটি এবং তার মা বাবাকে দেখে তার দিকে এগোলেন এবং তাদেরকে কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। তখন মেয়েটি উত্তরে জানালো তার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। তখন শ্রী শ্রী দাদা আশেপাশের সমস্ত মানুষকে সরে যেতে বললেন। উপস্থিত সবাইকে সরিয়ে দিয়ে তিনি ফিলান্থ্রপির সিঁড়ির সামনে বসে মেয়েটির সঙ্গে টানা 1 ঘন্টা কথা বলে চললেন। তখন আশেপাশের মানুষ সবাই দেখতে পেল যে যে মেয়েটির মুখে বিষণ্ণতার ছাপ ছিল, সেই মেয়েটির মুখেই কিন্তু আস্তে আস্তে খুশি উৎফুল্লতা দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে কিন্তু আবারও বেঁচে থাকার ইচ্ছা তার মনের মধ্যে জেগে উঠছে। অন্য একটি ঘটনা হলো একটি মা তার 12-13 বছরের একটি ছেলেকে নিয়ে এসেছিলেন দেওঘরে অবিন দাদার শ্রীচরণে। তখন অবিন দাদাকে তিনি বললেন তার ছেলের সেতী রোগে আক্রান্ত, তার কারণে তার অনেক সমস্যা হয়। স্কুলের আশেপাশে বন্ধুরা তার সঙ্গে মিশতে চায় না, তার পাশে বসতে চায় না। সব মিলিয়ে তার ছেলে খুবই হীনমন্যতায় ভুগছে। এই কথা শুনে অবিন দাদা হাসলেন এবং সে ছেলেটিকে বললেন, অনেকেই তো আছে যারা সাদা, যেমন আমেরিকা এবং ফ্রান্স। তো আমিও তোকে একটি স্প্রে দেবো। ওই স্প্রেটি দিয়ে তার শরীরে যেখানে যেখানে কালো জায়গা আছে সেখানেও সেই স্প্রে দিয়ে সাদা করে দিতে বললেন এবং বললেন যে অনেকেই তো চুলে সাদা কালো বিভিন্ন রং করে, তোর নয় হেয়ারস্টাইলটা সাদা হবে এবং তুই বিভিন্ন কালারের সানগ্লাস পরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবি, কারো কথায় পরোয়া করবি না। মনে রাখবি সবসময় তোর অবিন দাদা তো আছে, তোর ভয় কিসের। এইভাবে সে ছেলেটিকে আবার নতুন করে বাঁচার পথ দেখালো। যে ছেলেটি অনেক দিন ধরেই নিজের চেহারা নিয়ে নিজে অসন্তুষ্ট ছিল, সে আস্তে আস্তে মনের মধ্যে বিশ্বাস পেল, তার আত্মবিশ্বাস গড়ে উঠল আবারও নতুন করে বেঁচে ওঠার। এইভাবেই শ্রী শ্রী অবিন দাদা কিন্তু আমাদেরকে বুঝিয়ে চলেছেন যে শুধু মানুষের দুঃখের কথা শুনলেই কিন্তু হয় না, তার পাশে দাঁড়াতেও হয়। কিভাবে তার কষ্টই তার আত্মবিশ্বাসে পরিণত হয়ে যায়, এটি কিন্তু তিনি আমাদেরকে সবসময় বুঝিয়ে চলছেন। শ্রী শ্রী অবিন দাদা আমাদেরকে বলছেন যে সামান্য সাহচর্য, স্নেহ এবং কয়েকটি আশ্বাসের কথাই কিন্তু আমাদের আত্মবিশ্বাস গড়ে তুলছে। যেই মন ভেঙে পড়ছে সেই মনই কিন্তু আবার নতুন করে বেঁচে ওঠার স্বপ্ন দেখছে। সেদিন আশেপাশের সমস্ত মানুষ অবিন দাদার সেই প্রত্যক্ষ লীলা কিন্তু নিজের চোখে দেখেছিলেন। আমরাও চেষ্টা করব সবসময় এইভাবেই সবসময় ঠাকুরকে মাথায় নিয়ে চলার, এবং ঠাকুর যদি আমাদের পাশে থাকেন, আমাদের সঙ্গে শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী অবিন দাদা আছেন, তাই আমরা কোনো বিষয়ই ভয় না করে আমাদের উন্নতির দিকে এগিয়ে চলব। আশেপাশের মানুষ সবসময় কী বলছে আমাদেরকে নিয়ে, সেটি কিন্তু নিয়ে আমরা সবসময় ভাববো না। আমরা ঠাকুরের মানুষ, ঠাকুরের কাজ করে যাব। এই বলেই আমি শেষ করছি। বন্দে পুরুষোত্তমম।